তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও আছি কোনো রকম। বন্ধুরা, আজকে তোমাদের মা বানিয়ে দেখাবে কুলেখাড়া শাক ভাজা বা রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, একদম টাটকা টাটকা কুলেখাড়া শাক নিয়ে এসেছি। এবার এই কুলেখাড়া শাকগুলো খুব ভালো করে পোকামাকড় দেখে নিয়ে বেছে নেব। এই কুলেখাড়া শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার এই কুলেখাড়া শাকগুলো পোকামাকড় দেখে নিয়ে কচি কচি পাতাগুলো বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই কুলেখাড়া শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া আমি এগোতেই পারবো না। আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব। প্লিজ তোমরাও আমার ভিডিও দেখে নিও। এভাবে করে সবগুলো কুলেখাড়া শাক পোকামাকড় দেখে নিয়ে বেছে নেব। কুলেখাড়া শাকগুলো বেছে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দুটো ছোট মাপের আলু ছোট ছোট করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার মা কড়াইতে দিয়ে দেবে সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে কয়েকটি থেতো করে রাখা রসুনের কোয়া, আর দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে নিয়ে রসুন আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নেবে। রসুন লঙ্কা হালকা করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেবে হাফ চা চামচের একটু কম কালো জিরে। এরপর একটু নেড়ে নিয়ে কালো জিরেও হালকা করে ভেজে নিয়ে এরপর এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিল। এরপর সমস্ত কিছু মা খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর আলুর মধ্যে মা সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। পরে শাকে আর লবণ দেবে না, সেই অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলুগুলো হালকা লালচে করে ভেজে নেবে। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। আলুগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলেখাড়া শাকগুলো মা দিয়ে দিচ্ছে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। প্লিজ প্লিজ বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে অ্যাডসহ দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছে। এরপর থালা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেবে। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার মা থালাটা তুলে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, শাক কতটা কমে এসেছে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। কুলেখাড়া শাক আর আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে জাল করে শাকগুলো একটু ভেজে নেবে। 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে ফিরে আসলাম। আলু দিয়ে কুলেখাড়া শাক ভাজা একদম রেডি। এরপর নামিয়ে নেব জাল অফ করে। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো।
আলু দিয়ে কুলেখাড়া শাক রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আলু দিয়ে কুলেখাড়া শাক রেসিপিটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না। আর কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে প্লিজ ক্লিক করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবসময় ভালো থেকো। বাই বন্ধুরা।